গ্লাসগো কোমা স্কেল, যে স্কেলে কিছু স্কোর ইউজ করা হয়, যে স্কোরগুলোর মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট বা হেড ইঞ্জুরির পেশেন্ট এর ইঞ্জুরি লেভেলটা কেমন যেটা আমরা যাচাই করতে পারি। তো এক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখি। একটা হলো আই রেসপন্স, মানে আই ওপেনিং, তারপর ভার্বাল রেসপন্স, আর একটা হলো মোটর রেসপন্স। এখন আই রেসপন্সের ক্ষেত্রে হাইয়েস্ট স্কোর হলো 4। এক্ষেত্রে পেশেন্ট যদি স্পন্টানিয়াসলি আই খোলা থাকে, চোখ খোলা থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা 4 দিতে পারি। বাট পেশেন্টের চোখ বন্ধ করা বা ঘুমিয়ে আছে, তাকে যদি আমরা ভোকাল দেওয়ার পরে কিছু আজ করার পরে যদি সে চোখ খোলে, তাকে আমরা এই ক্ষেত্রে এর মান 3 দিতে পারি। বাট কোনো একটা পেশেন্টের চোখ বন্ধ, তাকে আমরা ভোকাল দেওয়ার পরও সে চোখ খুললো না, সেক্ষেত্রে আমরা একটা পেনের ব্যবস্থা করতে হবে। পেন দিলে যদি সে চোখ খোলে, সেক্ষেত্রে আমরা 2 দিতে পারি। পেনের একটা ধরন আছে, পেনে আমরা সাথে তাদের নীল বেড়ে একটা পেন্সিল বা কলম রেখে যদি প্রেস করি, সেক্ষেত্রে পেশেন্ট যদি চোখ খুলে, সেক্ষেত্রে আমরা 2 দিতে পারি। অথবা আমরা সুপ্রাঅরবিটাল রিজেও একটু প্রেস করে তাকে পেন দিতে পারি। সে যদি চোখ খুলে বন্ধও করে ফেলে, সেক্ষেত্রেও তার এর মান হলো 2। বাট পেশেন্টকে ভোকাল দেওয়ার পরে, পেন দেওয়ার পরেও সে কোনো রেসপন্স করতেছে না, আই ওপেন করতেছে না, সেক্ষেত্রে 1 দেওয়া যেতে পারে। তারপর আসে ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে হাইয়েস্ট করলো 5। পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে, তাকে আমরা জিজ্ঞেস করবো পেশেন্টের নাম বা সে কোথায় আছে বা আজকের ডেট। পেশেন্ট যদি ডেট না বলতে বলো সমস্যা নেই, বাট যদি নাম এবং কোথায় আছে বলতে পারে, মানে পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে, সেক্ষেত্রে আমরা ভিএর মান 5 দিতে পারি। আর পেশেন্টকে আমরা ডেট এবং টাইম আস্ক করবো। ডেট এবং টাইম যদি যে কোনো একটা ডেট বা টাইম বললো, বাট সেটা অ্যাকুরেট হলো না, এবারে অ্যাকুরেট না হলে সেক্ষেত্রে আমরা ভিএর মান দিতে পারি 4। তারপর পেশেন্ট যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে কিছু উল্টাপাল্টা কথা বলতেছে, যেটা ইনকোহেরেন্ট, মনে করো শাউটিং, চিল্লাফালা করতেছে, সেক্ষেত্রে পেশেন্টকে ভিএর আমরা 3 দিতে পারি। তারপর পেশেন্টকে যদি আমরা কোনো কিছু আজ করার পরে পেশেন্ট কোনো ওয়ার্ড বলতেছে না, জাস্ট একটু সাউন্ড বেরোচ্ছে, জাস্ট উ আ ই এরকম জাস্ট সাউন্ড বেরোচ্ছে, সাউন্ড দিচ্ছে, এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা V2 দিতে পারি। আর কোনো ধরনের যদি রেসপন্সই না করে, ভোকাল রেসপন্স না করে, সেক্ষেত্রে আমরা ভিএর মান ধরতে পারি। এবার আসি আই ওপেনিং, এবার আসি মোটর রেসপন্স। মোটর রেসপন্সের হাইয়েস্ট করলো 6। পেশেন্টকে আমরা অবশ্যই জিজ্ঞেস করবো যে বাবা আপনি আমার হাতটা ধরেন এবং হাতটা ছাড়েন, অথবা বাবা আপনি আপনার একটু জিহ্বাটা বের করেন, জিহ্বাটা বের করে আবার ভিতরে ঢুকিয়ে ফেলেন। পেশেন্ট যদি পারে, সেক্ষেত্রে আমরা হাই স্কোর ই M6 দিতে পারি, মোটর রেসপন্স 6। এখন এমন হতে পারে যে কোনো পেশেন্ট আমার হাত ধরতে পারতেছে না, কারণ পেশেন্ট হাতে ইঞ্জুরি কারণে ধরতে পারতেছে না, বাট সে জিহ্বা বের করতে পারতেছে, জিহ্বা বেতন নিতে পারতেছে, সেক্ষেত্রে আমরা তাকে M6 দিতে পারি। এখানে জাস্ট পেশেন্টের অর্ডারটা ফলো করা হয়, পেশেন্ট বুঝতেছে কিনা রেসপন্সটা কেমন। তারপরে পেশেন্টকে আমরা একটু পেন দিলাম। পেন মনে করো সুপ্রাঅরবিটাল রিজে একটু প্রেস করলাম, সে পেন দেওয়ার পরে পেশেন্ট যদি পেনটা লোকালাইজ করতে পারে, মানে আমরা সুপ্রাঅরবিটাল রিজে একটু প্রেস করার পর সে যদি হাতটা জাস্ট লোকালাইজ, আমার জাস্ট ক্ল্যাভিকলের উপরে হাতটা যায়, মানে সে লোকালাইজ করতে পারতেছে পেনটা, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে M5